যেকোনো ডকুমেন্ট প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে পেজ লেআউট সম্পর্কে জানাটা খুবই জরুরি। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি টিউটোরিয়ালে। আর আজকে আমরা দেখব পেজ লেআউট কিভাবে সেট আপ করতে হয়। ওকে, তাহলে আমরা চলে যাব লেআউট ট্যাববারে। লেআউট ট্যাববারে প্রথম যেটা পাবো সেটা হলো মার্জিন। আমরা যদি মার্জিনে ক্লিক করি, এখানে ডিফল্ট ভাবে অনেক মার্জিন দেওয়া আছে। নর্মাল থাকবে 2.54 সেন্টিমিটার টপ এবং বটম 2.5 সেন্টিমিটার, লেফট রাইট সব দিক দিয়ে সমান। তারপরে নেরোটা হবে 1.27 সেন্টিমিটার সব দিক দিয়ে। তারপরে এখানে মডারেট, ওয়াইড, মাইট এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নিব। তারপরে আসতেছে ওরিয়েন্টেশন। এখানে হলো আমার পেপারটা কি সাইজের হবে, পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। যখন আমি এটাতে ওরিয়েন্টেশন দিছি তার মানে পেপারটা এরকম হয়ে গেল। আমি এটাকে পোর্ট্রেট করে দিচ্ছি। ওকে, পোর্ট্রেট করে দিলাম। তারপরে আছে আমার সাইজ। এখান থেকে আমরা সাইজগুলো সিলেক্ট করে দিতে পারবো কোন সাইজে করব, A4 সাইজ, লেটার না লিগ্যাল, এখান থেকে আমরা সাইজগুলো সিলেক্ট করে দেব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সাইজগুলো A4 সাইজেরই হয়। তারপরে চলে আসতেছে কলাম। আমাদের পেজটাতে কয়টা কলাম থাকবে এখান থেকে আমরা দিতে পারবো। এখানে 1 2 3 4 এভাবে দেওয়া আছে এবং এখানে আমরা যদি মোর কলামে ক্লিক করি এখান থেকে আমরা কলাম সিলেক্ট করে দিতে পারবো। আমরা যে কয়টা কলাম চাচ্ছি সে কয়টা হবে। আর এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আসলে আমাদের কয়টা কলাম হবে। এখান থেকে যদি আমি 2টা কলাম সিলেক্ট করে ওকে দেই, তার মানে আমাদের প্যারাগ্রাফটা 2টা কলামে বিভক্ত হয়ে গেছে। এভাবে আমরা এটা করতে পারবো। ওকে, তারপরে এখানে আসছে ব্রেক। আমি চাচ্ছি আমার লেখাটা পরে লেখাটুকু অন্য পেজে চলে যাবে। সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করার পরে আমি যদি ব্রেকে ক্লিক করি, ব্রেকে ক্লিক করলে এখানে আমি যদি পেজ দেই তার মানে এটা নিচের পেজে চলে গেল। এই জিনিসগুলো আমরা দেখব। তারপরে এখানে ইনডেট কত, লেফট কত হবে, রাইট কত হবে, বিফোর আফটার এগুলা এখান থেকে আমরা দিয়ে নিব। আমরা যদি এখানে মোর অপশনটাতে ক্লিক করি, এই যে কর্নারে তীর চিহ্নের মতো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে প্রথমে চলে আসতেছে মার্জিন। মার্জিনটা টপ, বটম, লেফট, রাইট আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। তারপরে গ্রেটার পজিশনটা আমরা দিতে পারবো, কোন পজিশন থেকে আমাদের এটা শুরু হবে। তারপরে এখানে আমাদের ওরিয়েন্টেশন, পেজটা কি ওরিয়েন্টেশনের হবে, পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, এটা দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা মাল্টিপল পেজ সিলেক্ট করে দিতে পারবো। ওকে, তারপরে এখানে চলে আসতেছে পেপার থেকে আমরা আগেই বললাম যে এখান থেকে আমরা পেপার কি সাইজের হবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। লেটার হলে লেটার দিব, A4 হলে A4, লিগ্যাল হলে লিগ্যাল। ওকে, ডান। তারপরে যদি আমরা এখান থেকে লেআউট অপশনে যাই, লেআউট অপশনে এখানে আমরা হেডার ফুটার কতটুকু করে থাকবে সেটা দিতে পারবো। ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা কোথায় হবে, টপ, বটম, জাস্টিফাই না সেন্টার, এগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। ওকে, এখন তো আমরা এইটুকু কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এখন আমরা দেখবো যে আমাদের পেপার প্রিন্ট দিলে কিরকম আসবে। তো সেটা দেখার জন্য আমাকে চলে যেতে হবে প্রিন্ট অপশনে। আমি যদি ফাইলে যাই, ফাইল থেকে প্রিন্টে ক্লিক করি তাহলে আমার এখানে চলে আসবে। অথবা আমি যদি চাই কিবোর্ডে শর্টকাট ইউজ করতে, সেক্ষেত্রে আমি কন্ট্রোল পি দিলে আমার প্রিন্ট অপশনে চলে আসবে। তো এখানে আমার কপিস, আমি কয় কপি প্রিন্ট দিব সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো। আমি যদি 10 কপি দিই তাহলে 10 কপি প্রিন্ট হবে। তারপরে এখানে চলে আসতেছে প্রিন্টার। একটা অফিসে 2-3টা প্রিন্টার থাকলে এক কম্পিউটারের সাথে 2-3টা প্রিন্টারই কানেক্টেড থাকে। সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আসলে আমি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট দিব। তারপরে এখানে প্রপার্টিসে আরো অনেক রকম অপশন আছে। এখান থেকে আমরা পেজ সেটআপ সিলেক্ট করে দিই, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ সেটা আমরা সিলেক্ট করে দিব, পেপার টাইপটা সিলেক্ট করে দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা এটা কি কালার প্রিন্ট দিব না ব্ল্যাক হোয়াইট প্রিন্ট দিব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আবার দেখব। তারপরে চলে আসতেছে এখানে পেজ সেটিং। এখান থেকে আমরা পেজ সেটিং করে দিতে পারবো। আমরা যদি কাস্টম প্রিন্ট দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে কাস্টম প্রিন্টে ক্লিক করে আমরা সাপোজ আমার এখানে 10টা পেজ আছে, 10টা পেজ থেকে আমি চাচ্ছি শুধু 8 নাম্বার আর 9 নাম্বার পেজটা প্রিন্ট হতে। সেক্ষেত্রে আমাকে এখানে কাস্টম পেজ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাকে দিয়ে দিতে হবে 8-9, তাহলে আমার এখানে শুধু 8 এবং 9 এই 2টা পেজ এখান থেকে প্রিন্ট হবে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।